আমার নজরে পড়ে নাই যে একজনও সে কেনা। আপনারা দেখছেন কিনা জানি, কিনচিল্লা দিয়েছে অথচ দাড়ি কাটে, ক্লিন শেভ করে, প্যান্ট শার্ট পরে, বেপর্দা চলে দায়ুসের মতো, মাদক নেশার সাথে সম্পৃক্ত, এরকম আপনি দৃষ্টান্ত পাবেন না। বরং পাবেন কি যে গাঁজাখোর, মদখোর, হেরোইনখোর, আরো নোংরা নোংরা বড় বড় গুনাহের মোড়টাকে তাদের জীবনকে পরিবর্তন করার জন্য যখন কোনো মেডিসিনে কাজ হয় না, তখন সমাজের লোক এক হয়ে সিদ্ধান্ত নেয় যে এই লোকটাকে তবলিগে পাঠায় দাও, 3 চিল্লা 4 মাস ঘুরে আসুক, ওর জীবন চেঞ্জ হয়ে যাবে। ঠিক কিনা বলে? তবলিগ জীবন চেঞ্জ করে না, জীবন কোরআনই চেঞ্জ করে, জীবন হাদিসেই চেঞ্জ করে। কিন্তু এই কোরআন হাদিসকে অ্যাকসেপ্টিং এর জন্য, গ্রহণের জন্য তার ভিতরে একটা প্রস্তুতি থাকে। এই প্রস্তুতির কারণে কোরআন হাদিস তার হৃদয়ে দাগ কাটে, তার জীবনকে চেঞ্জ করে দেয়। এটা তো সম্মানিত মুসলিয়ানে কেরাম, ভাইয়েরা আমার, নিজের জীবনকে চেঞ্জ করার প্রয়োজন আছে না নাই? যে অবস্থায় আছি আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে এই অবস্থায় আমার মৃত্যু হলে আমি সরাসরি জান্নাতে যাব? বরং জাহান্নামে যাওয়ার ভয় 90% না, বরং 100%। আমাদের পাপের কোনো সীমারেখা নেই, অন্যায়ের কোনো সীমারেখা নেই, আর ইবাদত বন্দেগী জিরোর কোঠায়। তারা আমাদের বন্দায়ে বগরি খতা আগে রোয়ে খুদ বরসিয়া রে খতা তশমিদারম আজ গুনা পাকম তুলি বেশজা কন্দর লহদতা তুলি অন্দরাতম আসবতন জানম বরি আজ জাহাবা মুরে ঈমান বরি। একজন আল্লাহওয়ালার কথা, তারা তো আল্লাহর ওলি ছিলেন, তাদের তো গুনাহ ছিল না বললেই চলে, নেকিতে ভরপুর ছিল, কিন্তু তারপরেও এমনভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছিল, সেই ফরিয়াদের মাধ্যমে